বরাক রিজিওনাল নিউজের আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে আমাদের সকল দর্শকদের জানাই অনেক অনেক স্বাগতম। এবারে শুনবেন শিলচর, হাইলাকান্দি এবং শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জ থেকে একযুগে প্রকাশিত আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদ। ৮০ বৎসরের অপেক্ষার অবসান। এবারে অসমের প্রাথমিক স্কুলগুলিতে মাধ্যম হিসেবে বাংলা এবং অসমিয়ার মতো চালু করা হলো মণিপুরী বিষ্ণুপ্রিয়া মাধ্যম। প্রায় ৮ দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে আসাম সরকার প্রাথমিক স্তরে শিক্ষার মাধ্যম হিসেবে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা চালু করার জন্য একটি সরকারি বিজ্ঞপ্তি জারি করেছে। এই বছরের শুরুতে বিভিন্ন মণিপুরী বিষ্ণুপ্রিয়া সংগঠনের সত্যাগ্রহ আন্দোলনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত প্রায় ৬ মাস ধরে বরাক উপত্যকার শ্রীভূমি তথা করিমগঞ্জ শহরে তেমন কোনো বৃষ্টিপাত ছিল না, কিন্তু সেই সময়ে শহরের ভাঙ্গাচুরা রাস্তাঘাট মেরামতের জন্য জাতীয় সড়ক কর্তৃপক্ষ অথবা পূর্ত দপ্তরের পক্ষ থেকে তেমন কোনো উদ্যোগ নেওয়া দেখা যায়নি। অন্যদিকে বৃষ্টি শুরু হতেই করিমগঞ্জ শহরের মিউনিসিপ্যালিটি অফিসের সামনে মাটি ফেলে রাস্তা মেরামতের কাজ শুরু করা হয়েছে। এতে করে চলাচলে মারাত্মক সমস্যা তৈরি হয়েছে এবং সাধারণ মানুষের জনজীবন আরও বিপর্যস্ত হয়ে পড়ে। এই অসময়ের কাজের প্রতিবাদে এবং সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি তুলে ধরে আন্দোলনে নেমেছে করিমগঞ্জ জেলা কংগ্রেস। বহু প্রতীক্ষার পর অবশেষে অসমের আগামী বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। অসমের আগামী বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ করা হবে আগামী ৯ এপ্রিল এবং ফলাফল ঘোষণা করা হবে আগামী ৪ মে। অন্যবারের তুলনায় এবারের অসমের বিধানসভা নির্বাচন ব্যতিক্রমী, কেননা এবারের অসম বিধানসভা নির্বাচনের ১২৬টি বিধানসভা আসনের একই দিনে ভোট গ্রহণ করা হবে এবং ফলাফল ঘোষণা করা হবে ৪ মে। একই সঙ্গে অসমে বলবৎ হয়ে গেল নির্বাচনী আচরণবিধি অর্থাৎ মডেল কোড অফ কন্ডাক্ট। অসমে আগামী বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ করা হবে এক দফায়। ৯ এপ্রিল ভোট হবে অসমে, গণনা করা হবে আগামী ৪ মে। পদুচেরি এবং কেরালাতেও একই দিনে ভোট গ্রহণ করা হবে। তামিলনাড়ুতেও এক দফাতেই ভোট গ্রহণ করা হবে। ২৩ এপ্রিল ভোট গ্রহণ করা হবে তামিলনাড়ুতে। পশ্চিমবঙ্গে এবারের বিধানসভা নির্বাচন করা হবে ২ দফায়। প্রথম দফার ভোট গ্রহণ করা হবে ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফার ভোট গ্রহণ করা হবে ২৯ এপ্রিল। ভারতের ৪টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন, এই মুহূর্তেই ওইসব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে আদর্শ নির্বাচন আচরণবিধি কার্যকর করা হয়েছে। এদিকে গুজরাট, গোয়া, ত্রিপুরা এবং নাগাল্যান্ডের একটি করে আসনে এবং কর্ণাটক এবং মহারাষ্ট্রের ২টি করে আসনের উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। গোয়া, কর্ণাটক, নাগাল্যান্ড এবং ত্রিপুরায় উপনির্বাচন হবে আগামী ৯ এপ্রিল। গুজরাট এবং মহারাষ্ট্রে উপনির্বাচনের দিন হবে আগামী ২৩ এপ্রিল। এবারে দেখে নেওয়া যাক আগামী অসমের বিধানসভা নির্বাচনের বিশেষ দিনগুলি। আজ ১৬ এপ্রিল অসমের আগামী বিধানসভা নির্বাচনের প্রকাশ করা হবে গেজেট নোটিফিকেশন। অসমের আগামী বিধানসভা নির্বাচনের প্রার্থীদের নমিনেশন দেওয়ার শেষ তারিখ হচ্ছে আগামী ২৩ মার্চ। জাতীয় নির্বাচন কমিশন প্রার্থীদের নমিনেশন পরীক্ষা করবে আগামী ২৪ মার্চ।